আসসালামু আলাইকুম। অনেক বেকার ভাইরা রয়েছে আমাকে প্রশ্ন করে যে, "ভাই কি ব্যবসা দিয়ে সফলতা অর্জন করা যায়?" তো মূলত আমি তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করেছি। ভাই আপনি যেকোনো বিজনেস আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে অর্থাৎ ধৈর্য নিয়ে যদি বিজনেস শুরু করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর সফলতার উদ্দেশ্য অ হচ্ছে আপনি যদি উদ্দেশ্য ঠিক থাকে কিন্তু কোয়ালিটি যেটা নিয়ে আপনি মার্কেটিং করবেন সেই প্রোডাক্টসটি যদি খারাপ হয়ে থাকে, নরমাল হয়ে থাকে অথবা ভেজাল থেকে থাকে তাহলে কিন্তু উদ্দেশ্য সঠিক থাকার পরেও আপনি বিজনেস করতে পারবেন না। কেননা মার্কেটিং বিজনেস হচ্ছে প্রতিযোগিতামূলক বিজনেস। এই বিজনেস আপনাকে অবশ্যই সততা এবং কঠোর নিষ্ঠার সঙ্গে করতে হবে। তো তাদেরকে বলব আপনারা এই ঝালমুড়ি বিজনেসটি যদি না করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। মূলত বর্তমান সময়ে এই ঝালমুড়ি বিজনেসটি অনেকেই করে স্বাবলম্বী হচ্ছে অর্থাৎ অনেকেই লাভজনক হচ্ছে। এটি মূলত খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট। আর এটি খরচ খুবই কম পড়ে ১০,০০০-১২,০০০ হলে আপনি একটি কারখানা তৈরি করতে পারবেন এই বিরিয়ানি ঝালমুড়ির। আর বিরিয়ানি ঝালমুড়ির মসলা তৈরি করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে। সেই আপলোড ভিডিও আপনারা দেখতে পারেন অথবা সেগুলো ফলো করে আমার ইউটিউব চ্যানেল ফলো করে আপনারা বিজনেস আইডিয়া নিতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলব এই পলি প্যাকেট পাওয়ার জন্য আমাদের ইতিমধ্যে ভিডিও রয়েছে যে কোথায় পলিগুলো পাবেন, কোথায় মসলা পাবেন, কিভাবে মসলা বানাবেন ইত্যাদি সম্পর্কে ভিডিও বানানো আছে। আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আপনাকে বলব যে মুড়িটা আপনি দিবেন সেটি অবশ্যই এ গ্রেডের মুড়ি দেওয়ার চেষ্টা করবেন। কোয়ালিটি অবশ্যই ভালো দিতে হবে। কেননা কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার বিরিয়ানি ঝালমুড়িটি মুসমুসে হবে না। অর্থাৎ ভালো লাগবে না, মসলা এতটা মিসিং করবে না। আর হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। এই ঝালমুড়ির পাশাপাশি আপনি বহুত বিজনেস রয়েছে সেগুলো করতে পারেন। বুট ভাজা, ডাল ভাজা, চিড়া ভাজা, সততা চিপস, চিকেন চিপস। এরপরে আপনি বিভিন্ন পাঁপড় অর্থাৎ প্যাকেট করে সেগুলো মার্কেটে সেল করতে পারেন। এগুলো কিন্তু ব্যাপক হারে চলে। অর্থাৎ এই বিজনেসগুলো হাতে গোনা কয়েকজন করে থাকে এলাকা ভিত্তিক। খুবই কম। অর্থাৎ অন্যান্য প্রোডাক্টসে কিন্তু প্রতিযোগিতা ব্যাপক হারে বেশি। আর এই প্রোডাক্টগুলো কিন্তু এই ঝামেলাগুলো অনেকেই করতে চায় না অথবা করার মতো এরকম কাঁচামাল সংগ্রহ করতে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলব যারা সৎ নিয়তে এই ব্যবসাটি করতে চান তারা শুরু করতে পারেন। আমরা সবসময় আপনাদের সাপোর্টে পাশে থাকবো ইনশাআল্লাহ। আর যদি কোনো প্রশ্ন অথবা অজানা কোনো প্রশ্ন জেনে থাকে জানার উদ্দেশ্যে প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন যে এই ঝালমুড়ি প্রতি প্যাকেট বানাতে কয় টাকা খরচ হয়? তো ভাই তাদেরকে বলব এই ঝালমুড়ির প্রতি প্যাকেট বানাতে সর্বোচ্চ ৳২ খরচ হবে। অর্থাৎ ২০ পিসের মালে আপনার সর্বোচ্চ ৳৪০ খরচ পড়ে। আর আপনি সেল করতে পারবেন ৳৮০ তাহলে আপনার অর্ধেক লাভ থেকে যাচ্ছে। আর যদি ৳১০ কমও যদি আপনি সেলম্যানের কাছে পাইকারি দেন তাহলে কিন্তু ৳৭০ অনায়াসে সেল করতে পারবেন। তাহলে ৳৭০ সেল করলে আপনার এখানে কিন্তু ৳৩০ লাভ থাকতেছে অর্থাৎ অর্ধেকের মতো লাভ টিকে যাচ্ছে আপনার। তো সুপ্রিয় ভিউয়ার্স শুধু এই ঝালমুড়ি নিয়েই যদি আপনি বিজনেস করে থাকেন তারপরেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তো আবারও আমি বলতেছি এর সবচেয়ে প্রধান অর্থাৎ কাঁচামাল অর্থাৎ হচ্ছে এই মসলা। মসলা যদি ভালো হয় মুড়ি ভালো হবে, মসলা ভালো না হলে মুড়ি ভালো হবে না। এজন্য আবারও অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলের এই মসলার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।